এই যে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কোথায় কি আরো আরো কাজ কি আছে না আছে। আরাধনা করছে, তোমরাও করো, ধরতে দেবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আজকে ছুটির দিন, শনিবার, তো সকাল থেকে ভাবছিলাম না বাইরে বেরোবো, কিন্তু অনেকগুলো কাজ ছিল সকাল থেকে, তার জন্য বাইরে বেরোতে পারে সময় হয়ে ওঠেনি। তো এখন প্রায় বিকাল পেরিয়ে গেছে, প্রায় সন্ধ্যার দিকে, প্রায় অনেকটা অন্ধকার প্রায় হয়ে গেছে, 6টা সাড়ে 6টা বাজছে। তো ভাবছিলাম যে আমার বারান্দায়, তোমরা আগের অন্য ব্লগেও দেখেছো যে বারান্দায় আমি কিছু গাছ লাগিয়েছিলাম টবের মধ্যে, ফুলের চারা। তো সেগুলো ধরো আগের সিজনে লাগিয়েছিলাম, তো সেগুলো আর কিছু একটা দুটো বেঁচে আছে, আর কিছুগুলো সব মারাই গেছে মোস্টলি। তো তার জন্যই আজকে আমরা একটু যাবো গাছ কিনতে ফুলে। তো চলো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। প্রায় সন্ধ্যা নেমে গেছে। হ্যাঁ, একটু একটু ওই আলো দেখা যাচ্ছে। এই যে আকাশটা দেখো পুরো নীল হয়ে গেছে। এই যে আজকে যেহেতু উইকেন্ড, তাই জ্যামটা দেখো রাস্তাতে। আমরা রাস্তাটা ক্রস করে ঠিক ওদিকে যাবো, আর ওদিক থেকে আমরা অটো ধরে যাব আমরা। এই যে আমরা পৌঁছে গেছি প্রিন্স আনোয়ার শাহ ক্রসিং। তোমরা বন্ধুরা যারা জানো তারা হয়তো দেখে চিনতে পারছো। খুব একটা ফেমাস জায়গা, মানে সাউথ ক্যালকাটা খুব একটা মানে জাংশন এরিয়া বলতে পারো। এখান থেকে যে স্ট্রেট এটা যায় যে এসপি ব্যানার্জি রোড এটা, আর এই দিকেরটা হচ্ছে তোমার প্রিন্স আনোয়ার শাহ রোড। তো দুটো রোড এখানে এই কানেক্টেড হচ্ছে। তো এখান থেকে আমরা কিছু ফুল কিনে নিলাম, কেননা আজকে যেহেতু শনিবার, তো শনিবারের শনির পুজো দেবো, তো তার জন্য আমরা প্রত্যেক শনিবারই প্রায় দিই। তো তার জন্য এখান থেকে ফুল আমরা নিয়ে নিচ্ছি। যে পাশে একটা জামের দোকান ছিল, তো বড় বড় বেশ ভালো জাম দেখছিলাম আমরা পাকা। তো আমার খুব ভালো লাগলো, তার জন্য আমি ভাবলাম আজকে কিনবই, কিচ্ছু করার নেই, কেননা জাম আমার খেতে খুব ভালো লাগে। এই যে আজকে আমরা চলে এসেছি এই যে এই ভাঙুরের ক্রসিংটা, ওটা এই যে মন্দির, এই যে ছোট্ট মন্দিরটা, এটা ঠিক ওই এমআর ভাঙুর যে আছে না সুপার স্পেশালিটি হসপিটাল, তার ঠিক একদম পাশেতেই এটা আছে মন্দিরটা, শনি মন্দির। এই যে দেখতে পাচ্ছ যে নীল বিল্ডিংটা, ওটা এমআর ভাঙুর বিল্ডিংটা। ঠাকুরিকা এসেছে, এই যে পুজো করছে, একটু ধূপ ধুনো যায় যেটা ভাবে হোক ঠাকুরকে আরাধনা করছে। তোমরাও করো, প্রার্থনা করো। এই যে আমরা বেরিয়ে পড়েছি। এই যে সিগন্যাল এই যে ব্লিঙ্ক করছে, তো সিগন্যাল যেতে বলছে আমাদের আগে, তো আমরা আগিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা আমাদের সাথে আগিয়ে চলো। এই যে অ্যাট লাস্ট আমরা পৌঁছেই গেছি এই যে গাছের দোকান। তো সেই প্রতীক্ষিত গাছের দোকান, যেখানে তোমাদের আমি প্রথম থেকে বলছিলাম গাছ কিনতে নিয়ে যাব, এই যে এখানেই অ্যাকচুয়ালি আসা। এটা ঠিক আমি বলে দিচ্ছি তোমাদের, ওই টালিগঞ্জ মেট্রো স্টেশন ঠিক তার অপোজিটটাতে, মানে টালিগঞ্জ যে ট্রাম ডিপো আছে, ট্রাম ডিপোটা ঠিক আগেটাতে, ওই যে দূরে একটা বাস দেখা যাচ্ছে, ওইখানটা হচ্ছে টালিগঞ্জ ট্রাম ডিপো, আর ঠিক তার আগেটাতেই এই যে এই গাছের দোকানটা। তো এইদিকে আমি প্রায় আসি, আর এগুলো দেখে দেখে যাই রাস্তার ধারে, তো প্রত্যেক দিন দেখি, তার জন্য অ্যাট্রাকশন লাগে, যে মনে হয় যে এখানে খুব ভালো গাছ আছে, অনেক ভালো। তো তার জন্য আমি এসেছি, আগে থেকে প্ল্যান করেই এসেছি এখানে, কেন না হলে একটা আমার বাড়ির কাছাকাছি একটা ভালো জায়গা ছিল গাছ কেনার জন্য, কিন্তু আমি কিনলাম না, বেশ আমাকে পছন্দ হলো না, দামে তো আর কালেকশানে তো সেরকম ভালো নয়। এই দেখো বন্ধুরা, এই যে কলকাতার ঐতিহ্য ট্রাম, এই যে আসছে এখন ট্রাম ডিপোতে ঢুকবে, এই যে টালিগঞ্জ ট্রাম ডিপোতে ঢুকবে। এই যেভাবে এখানে এই অ্যাডগুলো দেওয়া থাকে না, দেখে তো মনে হচ্ছে না যে এই ট্রামটা গভর্নমেন্টের ট্রাম, মনে হচ্ছে ওই গুটকা কোম্পানির এটা ট্রামটা। মানে সত্যি না ভাবলেও খারাপ লাগে, কি আর করা যাবে। ট্রাম এই যে ডিপোর মধ্যে ঢুকে গেল। যেহেতু আজকে গাছ কেনা তো হলো না, তার জন্য ভাবছি তাহলে একটু ট্রাম ডিপোতে ঢুকে একটু ট্রামে করে একটু ট্রাভেল করবো, আর তোমাদের একটু কলকাতার একটু ঘুরে দেখাবো ট্রামে করে, কিন্তু জানি না কি হবে। এই যে আয়ুষ্মান একটু শান্ত হয়ে আছে, একটু আগে ঘুমাচ্ছিল অ্যাকচুয়ালি, মানে বাইরে বেরোলেই ঘুমিয়ে যায়। যে ট্রামটা ঢুকলো দেখলে বন্ধুরা, এটাই কিন্তু পরবর্তীকালে এই যে ছাড়বে। হ্যাঁ, চলো বন্ধুরা আমরা টাইমিং বাকি সব কিছু সম্বন্ধে জেনে নিই। এই যে এদিক দিয়ে এটা হচ্ছে ঢোকার, মানে বাইরে পেছন দিক দিয়ে এটা ঢুকছে, ঢুকে ট্রামটা আসছে। যে বাকি সব আগের ট্রামগুলো সব দাঁড়িয়ে আছে এখানে, হ্যাঁ কাজ সেটে, এই যে ট্রামটা এবার যাবে। যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম ট্রামের ব্যাপারে, তো বললো এটাই নাকি লাস্ট ট্রামটা আছে। তো
তো এটা 7:30টার সময় ছাড়বে, কিন্তু এখন প্রায় বাজছে 6:30, তো 1 ঘন্টা আমাকে ওয়েট করতে হবে ট্রামের জন্য। তো আমি কখনোই চাইবো না যে 1 ঘন্টা ওয়েট করতে। যাই হোক বন্ধুরা, এটা আমার জন্য এই টাইমটা মনে হলো না ট্রামে চাপা। যাই হোক, তোমাদের কোনো একদিন তোমাদের ট্রামে চেপে আমার কলকাতা ঘুরে দেখাবো আমি। যখন হলোই না, তাই একটু ফটো সেশন করে নিচ্ছি আমরা ট্রামের সামনে দাঁড়িয়ে। এই যে এখান থেকে টালিগঞ্জ থেকে আমি বাস ধরে নিয়েছি, একদম ডিরেক্টলি ওই সাউথ সিটির সামনেই নামিয়ে দিবে। ST6 একদম টালিগঞ্জ টু শর্ট লেক সেক্টর 5। তো খুব ভালো বাসে করে আজকে আমরা ট্রাভেল করছি। এই যে সাউথ সিটি মলে এসেছি আয়ুষকে নিয়ে একটু মজা করার জন্য, কেননা আজ সারাদিন কিছুই হলো না, তো আয়ুষেরও একটু আনন্দ করার ব্যাপার আছে। আয়ুষও খুব মজা করছে, একা একা হাঁটবে, কাউকে ধরতে দেবে না। যে নেক্সট দিন আমরা বেরিয়ে পড়েছি গাছ কেনার জন্য। তো আগের দিন যেহেতু হয়নি বলে, তো আজকে একটু বিকাল করেই বেরিয়েছি। এই যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বন দপ্তরের একটা বিভাগ থেকে, মানে ওদের টেন্ডার দেওয়া একটা, এটা ওদের প্রজেক্ট। তো এখানে দেখো গাছের কালেকশন, এটা আমার বাড়ির খুব কাছাকাছি। প্রথমে এখানেই আসবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে ওখানে দেখছি প্রত্যেক দিন, তা একদিন ঘুরেই আসি কীরকম কী। তো এখানে কালেকশন দেখো বন্ধুরা, গাছ দেখো একদম এক সে বারকার এক গাছ, মানে এমন কোনো গাছ, ও তাজা গাছটা দেখো কি লেভেলে, পুরো গ্রিন লিভস, কত সুন্দর। অ্যাকচুয়ালি দেখো, গাছ লাগানোর একটা পারফেক্ট টাইমিং হচ্ছে তোমার এই বর্ষাকালটা। বর্ষাকালেতেই সব সাধারণত যে কোনো গাছই তুমি লাগাবে, তো তাড়াতাড়ি গাছটা লেগেও যাবে আর তাড়াতাড়ি গ্রোথও পাবে, কেন ওই সিজনটাই এরকম। দেখো গাছের কালেকশন দেখো বন্ধুরা, আর কত গাছ, আর প্রাইসও কিন্তু দেখো সব প্রত্যেকটা গাছে অলমোস্ট ফুলও পর্যন্ত ফুটে আছে। আমি এখানে মোস্টলি যা কিছু গাছই নিয়েছি আজ পর্যন্ত সব এখান থেকেই নিয়েছি। তো এই গাছগুলো আমি নিচ্ছি এর ওই গেটের সামনে রাখার জন্য। তো এগুলো বলছে নাকি ইনডোর প্ল্যান্ট, হ্যাঁ। তো আমি কেন দু রকমের হয়, ইনডোর আর আউটডোর, তো আমি ইনডোরগুলোই নিচ্ছি, কেন বাড়ির ভিতরে রাখার। ইনডোরগুলো না নিলে বাড়িতে যদি আউটডোরের প্ল্যান্ট বাড়িতে ভিতরে রাখি, তাহলে সূর্যের আলো না পেলে সে পাতা হলুদে সব নষ্ট হয়ে যাবে, শুধু আমার টাকাটাই চলে যাবে। তার জন্য আমি এগুলো ইনডোর প্ল্যান্টের দাম বেশি হয়, তবুও আমি তাই নিচ্ছি। এই যে আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কোথায় কি আরও গাছ কি আছে না আছে। তো দেখো তোমরা গাছে এই যে কালেকশন দেখো, কত যেরকম তোমরা গাছ চাইবে। হ্যাঁ, আর প্রাইসও মোটামুটি ঠিকই আছে, তুমি কথা বললে বেশি গাছ নিলে এরা ডিসকাউন্টও করে দেবে, সবই ঠিকই আছে, সেরকম কোনো অসুবিধা নেই। ইভেন তোমরা কম্পোস্ট সার, মাটি, কোনো পেস্টিসাইড কিংবা গাছের আলাদা খাবার, যা কিছু সব কিছু এখানে পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, আমি আগেও সামনে অনেকবার নিয়ে গেছি, কিন্তু এইবারে আমি কি ভুল করি যে আমি টলিগঞ্জের ওখানে গিয়েছিলাম, শুধু আমার সময়টা আগের দিনেরটা নষ্ট করেছি। যাই হোক, তো আজকে তোমাদেরকে বন্ধু আগেই বলেছি যে আজকে একটু সকাল করেই বেরিয়েছিলাম। এই যে বিকালের আকাশ তোমরা দেখতে পাচ্ছ। তো মোটামুটি সব গাছ কেনা হয়ে গেছে আমার, তবুও তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি এই যে তোমাদের কালেকশন কীরকম কী আছে। দেখো গাছের পাতাগুলো দেখো তোমরা, যেগুলো দেখো তোমরা দেখলে সত্যি মনে হবে খুব অসাধারণ। এবার সামনে গেটের সামনে এই যে ফুলের গাছটা রেখেছে, কত সুন্দর লাগছে বলো তো। যাই হোক, এই যে জবা গাছটা তো আমার খুব ভালো লাগছে, আরও অনেকগুলো জবা গাছ আছে পাশাপাশি, জবা গাছগুলো খুব সুন্দর আছে, এগুলো জবা খুব ভালো লাগছে দেখতে। যাই হোক বন্ধুরা, আজকে মোটামুটি সব কিছু কেনাকাটি হয়ে গেল এখানে। তো এই যে এতগুলো গাছ কিনেছি, তো এবার বাড়িতে লাগাবো গাছগুলো। চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ব্লগে।